নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউতে যেটা আমরা দেখতে পাবো যে ঝাঁপি তার পুরো পরিবারকে নিয়ে উপস্থিত হবে দীপের কাছে। আর দীপের মা বাবা দেখে তো দীপকে অবাক হয়ে যাবে। এমনটাই দেখতে চলেছি আজকের পর্বে। তো শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে ঝাঁপি তো বাড়িতে এসে খবর দেয় যে তোমাদের ছেলেকে খুঁজে পেয়েছি। এবার তড়িঘড়ি করে সবাই মিলে এবার বেরিয়ে পড়ে দীপকে খুঁজতে। শুধু তিন্নিকে কে দেখবে তাই জন্য তিন্নির জন্য বিথি বাড়িতে থাকে। তো ওরা বেরিয়ে পড়ে। এবার সোজা চলে গেছে অফিসে, উৎসবের অফিসে। তো গিয়ে দেখছে যে কী ব্যাপার, অফিস কি বন্ধ হয়ে গেল। গার্ডকে জিজ্ঞাসা করছে, গার্ড বলছে কি আপনারা কারা এইভাবে ঢুকে পড়েছেন। বলছে আমরা উৎসব রায়চৌধুরীর সাথে দেখা করতে এসেছি। বলে ওনাকে তো এখন পাবেন না, উনি বেরিয়ে পড়েছেন অফিস পার্টিতে। মানে বেরিয়ে পড়েছেন, বলে হ্যাঁ। তো এবার তো সবাই চিন্তায় পড়ে যায়, এবার কী করবে। ঝাঁপি বলছে কোনো চিন্তা নাই, আমরা অফিস পার্টিতেই যাব। তো ওখানেই যাব, কিচ্ছু করার নেই। কিন্তু তিন্নিটা তো আবার আমাকে ছাড়া থাকতে পারে না, কি করি আমি। তো তখন কাসাই বলছে এক কাজ করছে, আমি বাড়ি চলে যাচ্ছি, আমি বাড়ি যাচ্ছি, তোরা দাদাভাইকে নিয়ে আয়। এই বলে কাসাই বেরিয়ে পড়ে তিন্নির কাছে, তিন্নির জন্য। তো এদিকে এবার ঝাঁপিরা ওই পার্টিতে যাওয়ার জন্য মানে বেরিয়ে পড়ে আর কি। এবার ওদিকে দেখা যাচ্ছে উৎসব তার পার্টিটা, অ্যাকচুয়ালি ওর পার্টিটা থ্রো করেছে বিজনেস সোর্সেই, তো বিজনেস সূত্রে আর কি। তো যাই হোক, ও ওই ব্যাপারে কথাবার্তা বলছে, ক্ষীরগঞ্জের কিছু প্রপার্টি নিয়ে কথাবার্তা বলছে। তো তখন ওখানে যে দ্রোণা বলে মেয়েটি আছে, তো সেই মেয়েটি আবার উৎসবকে টেনে হিঁচড়ে বলছে চলো না, এত সুন্দর পার্টিটা হয়েছে, আমরা একটু ডান্স টান্স করি। বলে শোনো, তুমি খুব ভালো করে জানো এই পার্টিটা কেন থ্রো করেছি, ঠিক আছে, বিজনেস রিলেটেড পার্টি তো এটা, তো আমি যেই কাজের জন্য পার্টিটা রেখেছি সেই কাজটা করি, ঠিক আছে, আগে কাজ তারপরে বাকি সব কিছু। এই বলে দীপ নিজের কাজে, মানে দীপ মানে আর কি উৎসব, যাই হোক, সে নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। তো এবার মেয়েটি স্বাভাবিক খুব রাগ হয়, সে তো কাজকাম নয়, সে শুধু এনজয় করবে কীভাবে, এই সব চিন্তাভাবনা তার। তার এইসব হতে হতে আর কি সেখানে ঝাঁপি সপরিবারে এসে উপস্থিত হয়। এবার তো ঝাঁপিদেরকে সেই গার্ড ঢুকতে দেবে না কিছুতেই। তো ঝাঁপি বলছে বললাম তো একটা কথা বলেই চলে আসবো। আর ওদিকে ঝাঁপির সাথে আর্গুমেন্ট হচ্ছে, এদিকে ঝাঁপির শ্বশুরমশাই বাবাই ধরতে গেলে। তো দ্বীপের দিকে তাকিয়ে হাঁ হয়ে গেছে, খুব মনটা খুশি হয়ে গেছে, দ্বীপের দিকে তাকিয়ে আছে, দ্বীপের সাথে কাটানো সব মুহূর্তগুলোর কথা ভাবছে, হাঁ হয়ে তাকিয়ে আছে। বলছে দীপ দীপ, অজন্তা অজন্তা, ওই দেখো। এবার দ্বীপের মা দেখেছে, দ্বীপের মাও একই অবস্থা, একদম হাঁ হয়ে তাকিয়ে আছে, কান্নাকাটি করছে, বাবান আমার বাবান, সব কথাগুলো ভাবছে দ্বীপের। দিয়ে বাবান বলে চিৎকার করে উঠেছে। তখন তো ওই উৎসব রায়চৌধুরী এদিকে তাকিয়েছে, দ্বীপের মা বাবা দৌড়ে গেছে, দ্বীপের মা তো গিয়ে জড়িয়ে ধরেছে, একদম দ্রোণ আটকানোর চেষ্টা করলো, ওকে সরিয়ে দেয়। বলছে বাবান, বাবান তুই কেমন আছিস বাবান, তুই কোথায় চলে গেছিলি এতগুলো বছর বাবান, তুই কী করে থাকলি আমাদেরকে ছাড়া, আমাকে ছাড়া কী করে থাকলি বাবা, এইভাবে বলছে। আর উৎসব জাস্ট অবাক হয়ে দেখছে যে ব্যাপারটা কী হচ্ছে। আশেপাশের লোকজন সবাই মিলে সবাই উঠে পড়েছে যে এরা কারা, এরা এরকম করে কেন ঢুকে পড়েছে, এরা কারা, কী হচ্ছে। তো উৎসব এদিক ওদিক দেখছে আর কি। তো এবার দীপের বাবা বলছে বাবা তুই কেমন আছিস বাবা, তুই ঠিক আছিস, তুই ভালো আছিস তো, এইভাবে বলছে। এবার ঝাঁপি বলছে কী গো তুমি চুপ করে আছো কেন। আর ওদিকে ঋষভও কিন্তু খুব মন দিয়ে দেখছে উৎসবকে। তো বলছে চুপ করে আছো কেন, এখনও তুমি বলবে যে তুমি চিনতে পারছো নাই। বলছে এক মিনিট এক মিনিট এক মিনিট, আচ্ছা আপনারা আমাকে যাকে ভাবছেন আমি কিন্তু সে নই, আপনারা কারা, এখানে কেন এসেছেন, এভাবে বলছে। আর তখন উৎসবের কথা শুনে কিন্তু দীপের বাবা মা একদম অবাক। বলছে দেখুন, আমি কিন্তু এখানে থাকতামই না, আমি জাস্ট ইউএস থেকে ফিরেছি বিজনেস পারপাস, হ্যাঁ। তো আমি কেন আপনাদের কেউ হতে যাব, আমি আপনাদের চিনি না। তো দীপের বাবা বলছে সত্যি আমাদের চিনতে পারছিস না, চিনতে পারছিস না, এভাবে বলছে। ঝাঁপি বলছে তুমি আমাদের চিনতে পারছো না। দ্রোণা বলছে কী করছো তুমি, সিকিউরিটি ডেকে দেখে বের করো। তখন বলছে ওয়েট ওয়েট ওয়েট, ঝাঁপিকে বলছে আপনি আপনি ঝাঁপি সরকার তাই না, আপনি এসবের মাস্টার মাইন্ড, হ্যাঁ, সকালে ট্রিক্সটা খাটলো না বলে আপনি এদেরকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসলেন। তো বলছে ঝাঁপি বলছে তুমি এসব কী বলছো, তুমি সত্যি আমাদেরকে চিনতে পারো নাই, এভাবে বলছে। আচ্ছা এক মিনিট এক মিনিট, আমি কাউকে চিনতে পারছি না, আর চিনতে পারবো কী করে, আমি চিনি না আপনাদেরকে। আচ্ছা এক মিনিট, আপনার লোনটা আমি ক্যান্সেল করে দিয়েছি বলে আপনি এই ট্যাকটিক্সগুলো খাটাচ্ছেন নাকি, এভাবে বলছে। এসব বলছে এক মিনিট, আমি এতক্ষণ চুপ করেছিলাম, আপনি একজন মহিলার সাথে কিন্তু এভাবে কথা বলতে পারেন না, বলে এই আপনি চুপ করুন। দ্রোণাকে বলছে দ্রোণা এক্ষুনি এদেরকে এখান থেকে যা খুশি একটা করো, আমি এদেরকে আর সেকেন্ড টাইম এখানে দেখতে চাই না। তো উৎসবের মুখে এরকম কথাবার্তা শুনে স্বাভাবিক দ্বীপের মা বাবা খুব অবাক হচ্ছে। এবার যথারীতি কিন্তু ওদেরকে একদম ধাক্কাধাক্কি করে ওখান থেকে মানে বের করে দিচ্ছে। তো ঋষভও বলছে আমরা জাস্ট একটা কথা বলে বেরিয়ে যেতাম, তাও না, দ্রোণা তো গেট আউট করছে। ওরা তো অবাক হয়ে যাচ্ছে ব্যাপার স্যাপার দেখে। এবার ওখানে দেখা যাচ্ছে উৎসবের মা ফোন করেছে, হ্যাঁ মম ঠিক আছে আমি এক্ষুনি আসছি। এগুলো উৎসব বেরোচ্ছে, তখন বলছে যে বাবান করছে, বলছে দেখুন আমি আবারও বলছি প্লিজ এখানে সিন ক্রিয়েট করবেন না, আর আপনারা যে বাবানকে খুঁজছেন আমি সেই বাবান নই। তো এই বলেও বেরিয়ে পড়ছে। তো যথারীতি ওর কথা শুনে সবাই অবাকই হয়। এবার তো ওদেরকে বের করে দেয়, ওরা বাইরে আসে। এবার বাইরে এসে মানে দ্বীপের গাড়ি যখন বেরিয়ে গেল আর কি, উৎসবের গাড়ি,
তখন কিন্তু বাবান বাবান করতে করতে ওর মা পেছন পেছন দৌড়চ্ছে, দীপের মা, আর একদম পড়ে যায়। তখন তো ঝাঁপিরাজ ধরাধরি করে ওঠায়, ওদিকে দীপের বাবাও বলছে হায় ঈশ্বর, যদি দেখায় মানে আমার ছেলেই না হয় তাহলে দেখা কেন করালে। তো ঋষভ বলছে আপনারা এরকম করলে কি করে হবে, দেখছেন আন্টি পড়ে গেল, এরকম করলে হয়, মাথা ঠান্ডা রেখে করতে হবে যা করার। ঝাঁপি বলছে তুমি চিন্তা করো না জেঠি, আমি তোমার ছেলেকে তোমার কাছে ঠিক ফিরিয়ে আনবো, দরকার পড়লে আমরা ওর বাড়ি যাব। তো বলছে বাড়ি, কিন্তু ঠিকানা পাবো কোত্থেকে, দীপের বাবাও বলছে। তো এবার ঋষভও বলছে হ্যাঁ ঠিকানা কোত্থেকে পাবি। দীপের বাবা বলছে কেউ যদি বলতে রাজি না হয় তখন। ঝাঁপি বলছে ঠিকানা। তখন হুট করে ঝাঁপির মনে পড়ে যে যখন ওই লোনের পেপারসটা সাইন করছিল তখন কিন্তু ওখানে ওই উৎসব রায়চৌধুরীর বাড়ির অ্যাড্রেসটা দেওয়া ছিল। তো সেটা ঝাঁপির মনে পড়ে যায়, সেটাই বলে চিন্তা করো না, আমি জানি এই কোন অ্যাড্রেসে আছে, চলো সেখানেই যাব, তবে কাঁসাই দিকে ডেকে নিই, আমার মনে হয় তিন্নিকে বোঝালে একটা বেলাও আমাকে ছাড়া থেকেই যাবে, আমি কাঁসাই দিকে ডেকে নিই, আমরা সবাই মিলে ওর বাড়িতে যাব, এটা ওরা ডিসাইড করে। এবার দেখা যাচ্ছে যে একটা বাড়ির মধ্যে, মানে বাড়িটা বেশ বড়সড় বিশাল বাড়ি একটা, তো যাই হোক বাংলো বলতে গেলে, সেখানে একটা লেডি বসে ফোন দেখছে, সেই সময় তার কলিং বেল বাজে, সে এগিয়ে আসে, দরজা খোলে, দরজা খুলতে বলছে সরি আপনারা কারা। তো ঝাঁপি সপরিবারে উপস্থিত হয়েছে। তো দীপের মা বলছে আমার বাবান কোথায় বলো না গো, আমার বাবান কোথায়, বলে সরি বাবান বলে এখানে কেউ থাকে না, মনে হয় আপনারা ভুল অ্যাড্রেসে এসছেন। তখন ঝাঁপি বলছে না না আমি বুঝিয়ে বলছি, আসলে উৎসব রায়চৌধুরী, আমরা তাকেই খুঁজতে এসেছি, আমরা তার পরিবার, এনারা তার বাবা মা, আমি তার স্ত্রী। বলে কি কি বলছেন এসব আপনি, বলে হ্যাঁ। তখন যে মম মম এদিকে এসো, দেখো কি এরা কি বলছে, এদিকে এসো। এবারে ঝাঁপিরাও তখন ভেতরে ঢোকে, তখন যথারীতি ইয়ে আসে, মেয়েটির মা আসে, মানে উৎসবের মা। বলে কী হয়েছে, বলে দেখো মা এরা এসেছে মম, এরা এসেছে, এরা বলছে যে এরা নাকি দাদা ভাইয়ের মা বাবা, দাদা ভাইয়ের স্ত্রী। বলে হোয়াট, কী বলছো এসব, বলে হ্যাঁ। তো এবার যথারীতি মেয়ের মা এসছে, বলে কি কারা আপনারা, কি হয়েছে। তখন দীপের মা বলছে আসলে আমার বাবা আপনাদের এখানে আছে, ও না রথের দিন হারিয়ে গেছিলো কয়েক বছর আগে, তো ওকে আমরা অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু পাইনি, কিন্তু এখানে এসে ওকে খুঁজে পেয়েছি, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন না। তখন সেই উৎসবের মা বলছে কিন্তু আপনারা এসব কী বলছেন। তখন উৎসবের বাবাও আছে, আপনারা কি বলছেন এসব। বলে হ্যাঁ দেখুন, বিশ্বাস করুন আপনাদের উৎসবই আমাদের ছেলে। বাবা বলছে এই ছবিটা দেখা না। তখন ঝাঁপি ছবিটা দেখায়, তখন ছবিটা দেখে ওরা সত্যি আশ্চর্য হয়। তখন বলছে সত্যি মানে এতক্ষণ বিশ্বাস করছিলাম না, কিন্তু এখন বিশ্বাস করার মতোই, এবারে লুকে লাইক, তাই বলছে একই রকম দেখতে। ঝাঁপি বলছে একই রকম দেখতে মানে, ফার্স্টে যখন বলছিল বিশ্বাস করেছি তখন ওদের মনে একটু হাসি ফুটেছিল মুখে, তারপর যখন বলছে একই রকম দেখতে তখন একটু মনটা খারাপ হয়ে যায়। বলে একই রকম দেখতে মানে, বলে যে হ্যাঁ একদিন টিভিতে দেখেছিলাম, শুনেছিলাম, কিন্তু এখন নিজে দেখলাম যে একই রকম দেখতে মানুষ হয়। তো ওই জন্য বলছি ওরা দুজন একই রকম দেখতে কিন্তু ওরা আলাদা, আমার ছেলে আপনার ছেলে নয়, এইভাবে বলছে। তখন তোদের মনটা খারাপ হয়ে যায়। মেয়ের মা বলছে দেখুন দিদি, আমিও মা আপনিও মা, আমি বুঝতে পারছি আপনার পেনটা, কিন্তু বিশ্বাস করুন এ আমারই ছেলে, আপনাদের ছেলে নয়। তখন তো ভিতর থেকে ইয়ে বেরিয়ে আসে উৎসব, বলছে কী হয়েছে রে, বলছে দেখ না দাদা ওরা কী সব বলে যাচ্ছে। তখন তো উৎসব ওদেরকে দেখে আরও অবাক হয়ে যায় যে ওরা বাড়ি অবধি পৌঁছে গেছে। তো উৎসব এসে দেখি অবাক, এ কি আপনারা এখানেও। তখন ওর বাবা বলছে ডু ইউ নো দে, মানে হ্যাঁ একদম হাড়ে হাড়ে চিনি এদেরকে, কারণ এরা সেই একদম কি বলবো, মানে এনার অফিস থেকে লোনটা জাস্ট আমি ক্যান্সেল করেছি প্রজেক্টের জন্য লোন নিব বলে, তখন থেকে আমার পেছনে পড়ে গেছেন, উল্টোপাল্টা যা কিছু বলছেন, উনি আমার স্ত্রী হ্যান ত্যান যা কিছু বলছেন, আর এখন তো পুরো ফ্যামিলি নিয়ে উপস্থিত হয়ে গেছে এখানটাতে, এইসব কী শুরু করেছে। তখন বলছে তাই নাকি, বলে হ্যাঁ, তবে বলছে যে তাহলে তো এরা পুরো ক্রিমিনালের মতো কাজ করছে। উৎসবের বাবা বলছে, বলে ঠিক আছে বাবা তুমি ছেড়ে দাও, আমি এদেরকে দেখে নিচ্ছি, এদের মতো ফালতু লোকদের সাথে কীরকম কী করতে হয় আমি খুব ভালো করে জানি, এতক্ষণ খুব ভালো আচরণ করেছি আমি। তো এইসব কথা শুনে দীপের মা বাবা যথেষ্ট দুঃখ পাচ্ছে, বলছে দীপ আমার কথাটা শোন, বলে এগিয়ে আসে, বলে স্টপ, ওখানে দাঁড়িয়ে যান, নাহলে কিন্তু ফল খুব খারাপ হবে। এবার ঝাঁপি বলছে সত্যি তুমি আমাদেরকে চিনতে পারছো না, বলে শুনুন আপনাকে কিন্তু ভালো কথা বলছি, এতক্ষণ ভালো মুখে বলেছি, এবার আমি খারাপ হয়ে দেখাবো, আপনারা যদি না বেরিয়েছেন এখান থেকে তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে আমি স্টেপ নিতে বাধ্য হবো, এইসব এরকমভাবে বলছে। আর ওদেরকে বলছে বেরিয়ে যান বাড়ির থেকে। ওরা তো সবাই অবাক, যথারীতি সবার চোখে জল। কাসাই বলছে দাদা ভাই, বলে স্টপ, আমি আপনার দাদা ভাই নই, এভাবে এরকমভাবে আর কি কথাবার্তা হচ্ছে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো পরের দিনে রিভিউ পাওয়ার জন্য অপেক্ষায় থাকবে। আজকে রিভিউ এই পর্যন্তই, বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।